সরকারি ব্যবস্থাপনায় এবং নামমাত্র খরচে বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ দক্ষ মেডিকেল টেকনিশিয়ান নেবে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত। দেয়া হবে থাকা খাওয়া সহ কর্মস্থলে যাতায়াতের সুবিধা, মিলবে লাখের উপর বেতনও। সরকারি এই উদ্যোগ বাংলাদেশিদের জন্য সম্ভাবনার নতুন দুয়ার খুলবে বলে মনে করছেন অনেকেই। কুয়েতের বিভিন্ন খাতে কাজ করছেন প্রায় 2.5 লাখেরও বেশি বাংলাদেশি। দেশটির অর্থনীতিতে বিশেষ অবদান রাখায় সুনাম আছে বাংলাদেশি কর্মীদের। তাই তো এবার স্বাস্থ্য খাতে বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কুয়েত সরকার। আর পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হবে সরকারি ব্যবস্থাপনায়। স্বাস্থ্য খাতের বিশেষ 2 শাখায় নিয়োগ পাবে 1232 জন কর্মী, যাদের বেতন হবে 300 কুয়েতি দিনার, অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রায় 1,14,000 টাকা। থাকবে থাকা খাওয়া সহ অন্যান্য সুবিধাও। এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড। এতে বলা হয়েছে, কুয়েতের স্বাস্থ্য খাতে ল্যাবরেটরি টেকনিশিয়ান এবং রেডিওলজি টেকনিশিয়ান পদে আবেদন করতে পারবেন আগ্রহীরা। এছাড়া ল্যাবরেটরি টেকনিশিয়ান পদে নিয়োগ পাবেন 307 জন পুরুষ ও 309 জন মহিলা। অন্যদিকে রেডিওলজি টেকনিশিয়ান পদে 388 জন পুরুষ ও 228 জন মহিলা কর্মী নেওয়া হবে। কুয়েতের সাথে সরাসরি বাংলাদেশের ভিসা না থাকায় দক্ষ জনশক্তি নিয়োগে পিছিয়ে আছে বাংলাদেশ। সরকারি এই উদ্যোগকে বাংলাদেশিদের জন্য দারুণ সুযোগ মনে করছেন প্রবাসীরা। কুয়েতে ফিলিপিনি এবং ভারতীয় তাদের একটা ভালো প্রভাব ছিল, কিন্তু বর্তমানে সেই প্রভাবটা আস্তে আস্তে কমতেছে। যদি বাংলাদেশিরা সুনাম অর্জন করতে পারে, তাহলে অবশ্যই আমি মনে করব যে এটা বাংলাদেশিদের জন্য একটা সুখবর। বুয়েসেল এর মাধ্যমে যে এখন দক্ষ কর্মী আসবে কুয়েতে, এটা বাংলাদেশের জন্য বিশাল একটা সুসংবাদ এবং আমরা আশা করব ভবিষ্যতে এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে। দক্ষ জনশক্তিকে প্রাধান্য দিয়ে প্রতি বছর বিভিন্ন দেশ থেকে কুয়েত শ্রমিক নিলেও এবার সেখানে যুক্ত হয়েছে বাংলাদেশের নাম। এর আগে কয়েক দফায় সরকারিভাবে নার্স নেওয়া হয়েছে কুয়েতের বিভিন্ন হাসপাতালে, যারা নিজেদের দক্ষতাকে কাজে লাগিয়ে কুড়িয়েছেন প্রশংসা। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24।